ভোটে গরমে বাংলা, কিন্তু তীব্র গরমেও ভয়ঙ্কর কষ্ট, হাঁসফাঁস করছেন মানুষ। আর তার মধ্যেই আলুর দামে ছেঁকা। বাজারে, জেলার বাজারে বাজারে আলুর দাম ভয়াবহ। চাষেরও ক্ষতি হচ্ছে এই গরমে। যেটা পরিমাণে হয়তো 2 কিলো কিনতাম, এখন সেটা 500 টিনে চালাতে হচ্ছে। বাইরের তাপপ্রবাহ চলছে, আলুর দামও যেন সে আগুন বরাবর। অসহ্য গরম, তেল ঝাল মশলা অনেকেই এড়িয়ে চলছেন। সামান্য আলু সেদ্ধ ভাত খাবেন, তাতেও মধ্যবিত্তের কপালে পড়ছে চিন্তার ভাঁজ। কারণ জেলাগুলির অনেক বাজারেই এখন আলু বিকোচ্ছে 25 থেকে 30 টাকা কিলোয়। এখানে 25 টাকা কিলো জ্যোতি আলু, এ 30 টাকা বলছে। তার মধ্যে এবারে কিছু বেশি বাসা নিলে কমও হয়। হিসেব বলছে সপ্তাহ দুয়েক আগে খুচরো বাজারে আলুর দাম ছিল কেজি প্রতি 15 থেকে 18 টাকা। সেই আলুই এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি 25 থেকে 30 টাকায়। যেটা পরিমাণে হয়তো 2 কিলো কিনতাম, এখন সেটা 500 টিনে চালাতে হচ্ছে। বাইরের তাপপ্রবাহ চলছে, আলুর দামও যেন সে আগুন বরাবর। খুচরো বিক্রেতাদের দাবি, চাষিদের ঘরে এখন আলু নেই। বেশিরভাগ আলুই এখন মজুদ রয়েছে হিমঘরে। বেশিরভাগ হিমঘর থেকে এখনো আলু বাজারে ঢোকেনি। যে দু একটা হিমঘর খুলেছে, তাতে চাহিদা মিটছে না। যোগান কম থাকার সুযোগে দাম বাড়াচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ীরা। যোগান কম আছে বলে এবার ও উপর থেকে কোথা থেকে কি হচ্ছে, আলু চাষি মহলটা শেষ, চাষি মহলের আলু নেই, এবার স্টোর। আর স্টোর হলেই আলুটার দাম, স্টোরের আলুটা 1250 টাকা বিক্রি করতে ছিল। এখন তো আমাদের 30 টাকা কেজি কিনে খেতে হচ্ছে। আলু তো সব যা ছিল সব তো বিক্রি করে দিয়েছি, তখন কেজি হচ্ছে 14 টাকা। আমাদের আড়তে এখন সেরকম আলু নেই, চাষির বাড়িতেও সেরকম আলু নেই। যেটুকু আলু আছে সবটাই ঠান্ডা ঘরে ঢুকে গেছে স্টোর, মানে কোল্ড স্টোরেজের মধ্যে। এই সুযোগে ফরেদাররা তারা কিছু কেমন ডালাতে দামটা একটু বেশি নিচ্ছে। তবে এটা বেশি দিন থাকবে না, স্টোর খুলে গেলে, অ্যাভেলেবেল হয়ে গেলে আলুর দামটা আবার আগের জায়গায় চলে আসবে। এখন চাষিরা, ব্যবসাদাররা কিছু লাভ পাচ্ছে, কিন্তু আগামী দিন সব স্টোর খোলার পর ছাড়া তো বলা যাবে না। আলুর দাম বাড়ছে, চরম গরমে চাষেও ব্যাপক ক্ষতির আশঙ্কা। প্রবল রোদে ধান তোলা দায়, সকাল 9টার পর মাঠে কাজ করতে নাভিশ্বাস। অন্যদিকে তীব্র গরমে মাঠেই শুকিয়ে যাচ্ছে শস্য। বৃষ্টি না হওয়ায় তিল চাষে চরম ক্ষতির আশঙ্কা কৃষকদের। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে একই ছবি। দুশ্চিন্তা বাড়িয়েছে হাওয়া অফিসের বক্তব্য, 7 দিন দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ। ধান তোলা মানে রোদ গরমে কাজ করতে পারছি নি, লেবার পাওয়া যাচ্ছে নি। 9টার আগে তো পালিয়ে যেতে হচ্ছে, যা পরিস্থিতি স্ট্রোক হয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে এমন পরিস্থিতি। তিল মরে যাচ্ছে, তিলে একটা সব পাক লাগা হয়ে গেছে। তিলও মনে হচ্ছে হবে নি বৃষ্টি না হলে। আর লেবারকে, ওই ধানের কাজেও লেবারকে এক্সট্রা টাকা দিয়ে 300 টাকা 350 টাকা বেতন দিয়ে 3 ঘন্টার বেশি কাজ করানো যায়নি। নিউজ 18 বাংলা।